হ্যালো এভরিবডি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো প্রাইভেট মেডিকেল কলেজের সম্পর্কে বিস্তারিত কিছু ইনফরমেশন। তো আমরা যারা সম্প্রতি প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে যাচ্ছি, তারা হচ্ছে আমরা বিভিন্ন বিষয় কিন্তু জানি না। তো আমরা বিভিন্ন বিষয়ে না জানার কারণে হয়তো অনেকেই সাহস কুলায় না যে ভর্তি ভর্তি হয়ে কি করবো। আবার অনেকেই দেখা যাচ্ছে যে সুনির্দিষ্ট কিছু ইনফরমেশন আমরা পাই না। চলেন দেখি আমরা প্রাইভেট মেডিকেল কলেজের A to Z ইনফরমেশন দিই। আচ্ছা, পড়া কি যুক্তিযুক্ত? প্রাইভেট মেডিকেল কলেজে পড়ে আপনি কি করবেন? এটা পড়া কি যুক্তিযুক্ত? আচ্ছা, প্রথমে আসি যে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ে আপনারা অনেক ভালো কিছুই করতে পারবেন যদি আপনারা আহ, সময়টাকে ভালোভাবে ইউজ করেন। অনেকে দেখা যাচ্ছে আপনার সরকারি প্রাইভেট মেডিকেল কলেজে পড়েও ভালো কিছু করতে পারে না। কারণ কি? সে সঠিকভাবে শিক্ষাটা গ্রহণ করতে পারেনি। কিন্তু আপনি যদি প্রাইভেট মেডিকেল কলেজে পড়ে আহ, সময়টাকে ভালোভাবে কাজে দেন, সেখানে ঢুকে আপনার ভালোভাবে পড়ালেখা করেন, বিভিন্ন কাজ আপনি শিখে যান, তো ভবিষ্যতে আপনার যখন ফিল্ডে কাজ করবেন তখন কিন্তু আপনি ভালো আউটপুট দিতে পারবেন। ঠিক আছে? এখন সবকিছু মিলায় যদি আপনার সাথে ম্যাচ করে তাহলে অবশ্যই আপনি পড়বেন এখানে। যদি পড়ি তাহলে কোন মেডিকেলে পড়বো? আচ্ছা, বাংলাদেশে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যারা প্রাইভেট মেডিকেল কলেজ পড়ে তারা চেষ্টা করে ঢাকাতে পড়ার। কারণ হচ্ছে ঢাকার যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো আছে এখানে পড়ালেখা এবং বিভিন্ন কাজ, ইন্টারনেট বিভিন্ন কাজগুলো আপনি সহজেই করতে পারবেন। সেহেতু আপনারা হচ্ছে ঢাকাতে পড়ার চেষ্টা করবেন। যদি এখানে চান্স না পান প্রাইভেট মেডিকেল কলেজে, তা বিভাগীয় শহরগুলোতে এখানে পড়ার চেষ্টা করবেন। আর তারপর যদি না হয় তাহলে অন্য যে জেলাগুলোতে সেগুলোতে পড়বেন। খরচ কত? আচ্ছা, খরচ কত? আমরা অনেকেই জানি যে মেডিকেল পড়তে একটা বড় অঙ্কের টাকা প্রয়োজন হয়। যাদের আমাদের ক্ষমতা আছে তারা তো অবশ্যই মেডিকেল কলেজে পড়তে পারি, কিন্তু অনেকে দেখা যাচ্ছে আমরা টাকার অঙ্ক না জানি হুট করে ভর্তি হয়ে যাই। সেক্ষেত্রে আমি বলি যে খরচ এখানে সাধারণত মিনিমাম মোটামুটি আশা করা যায় 30 থেকে 35 লাখ টাকা আপনার লাগেই। ঠিক আছে? তো যাদের ক্ষমতা 30-35 লাখ টাকা খরচ করার ক্ষমতা আছে তারা ভর্তি হবেন। আদারওয়াইজ যারা হচ্ছে বাবার আর্থিক অবস্থা, পরিবারের অবস্থা, আর্থিক অবস্থা খুব খারাপ, তারা কিন্তু এখানে আসবেন না। ভবিষ্যতে মাঝপথে কিন্তু আপনি থেমে যেতে হবে। তারপর সরকারি ডাক্তার হওয়া কি যায়? আচ্ছা, আপনি সরকারি ডাক্তার হতে অবশ্যই পারবেন। তার কারণ এখান থেকে বের হয়ে আপনি বিসিএস দিতে পারবেন, এবং সেখানে যদি আপনি বিসিএস ক্যাডার হয়ে যান সেক্ষেত্রে অবশ্যই তো আপনি সরকারি ডাক্তার হয়ে যাচ্ছেন। তো আপনি প্রাইভেট বা পাবলিক মেডিকেল কলেজে পড়ছেন এটা কোনো বিষয় না। আপনি বের হয়ে আপনি কি শিখতে পারতেছেন, আপনি কোথায় ভালো কিছু করতে পারতেছেন, এটাই মেইন কথা। তো প্রাইভেট মেডিকেল কলেজ সম্পর্কে আরো বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।